গতি, খাঁটি নির্মম গতি। একসময় বাংলাদেশ ক্রিকেট মানে যখন ছিল স্পিন নির্ভরতা, তখন সেই চেনা গল্পটাকে আজ বুড়ো আঙুল দেখাচ্ছেন এক তরুণ তুর্কি। ঘন্টায় ১৪৫ বা ১৫০ কিলোমিটার গতিতে ছুটে আসা একটা লাল কিংবা সাদা চামড়ার বল যখন ব্যাটারদের চোখের পলক ফেলার আগে স্টাম্প উড়িয়ে দেয় কিংবা বুক বরাবর এসে হেলমেটে আঘাত করে, তখন ক্রিকেট বিশ্বকে থমকে দাঁড়াতেই হয়। হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পিড স্টার, গতির রাজা নাহিদ রানাকে নিয়ে। বল হাতে রীতিমতো আগুন ঝাড়াচ্ছেন এই ডানহাতি পেসার। গতি আর সুইংয়ের নিখুঁত প্রদর্শনীতে তিনি ৩ ফরম্যাটে এখন বিশ্ব ক্রিকেটের নতুন ত্রাস এই তরুণ। আজকে আমরা ব্যবচ্ছেদ করব কিভাবে এই চ্যাপ্টা পিচের দেশে থেকেও একজন রিলিজ প্রেসার বিশ্বমঞ্চ কাঁপানোর জন্য প্রস্তুত হচ্ছেন। চলতি ২০২৬ সালে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে স্রেফ গুড়িয়ে দিয়েছেন নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই তার ধার দিন দিন বাড়ছে। এই বছর ৩ ফরম্যাটে ইতিমধ্যে প্রতিপক্ষের ১৮টি গুরুত্বপূর্ণ উইকেট নিজের পকেটে পড়েছেন এই স্পিড স্টার। ১৮টি উইকেট গুনতে হয়তো অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন এই ১৮ জনের বেশিরভাগই কিন্তু কোনো টেল এন্ডার বা লোয়ার অর্ডার ব্যাটার নন। নাহিদ রানার শিকারের তালিকায় আছেন বিশ্বের বাঘা বাঘা সব টপ অর্ডার ব্যাটার, যারা তার গতিতে আর বিষাক্ত বাউন্সারে কোনো কুলকিনারা খুঁজে পাননি। উইকেটের চারপাশ থেকে বাউন্সার সুইংয়ে যে মহাকাব্য তিনি রচনা করেন তা দেখে প্রতিপক্ষ ড্রেসিং রুমে এখন রীতিমতো ভয়ের আবহ তৈরি হয়েছে। নাহিদ রানার সবচেয়ে বড় শক্তিটা ঠিক কোথায়? শুধু কি গতি? একদমই না। ক্রিকেট ইতিহাসে শুধু গতি নিয়ে এসে হারিয়ে যাওয়া বোলারের সংখ্যা কম নয়। রানার বিশেষত্ব হলো তিনি গতির সাথে নিখুঁত লাইন দেন এবং সুইংয়ের এক দারুণ মিশ্রণ ঘটিয়েছেন। তার অ্যাকশনটা লক্ষ্য করুন, অনেক উঁচুতে বল রিলিজ করেন, যার কারণে যে কোনো ডেড পিচ থেকেও তিনি অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারবেন। আর যখন ১৪৫ প্লাস গতির বল পিচে পড়ে হালকা মুভমেন্ট নেয়, তখন বিশ্বের যে কোনো বিশ্বমানের ব্যাটারে পা কাঁপতে বাধ্য। সম্প্রতি তার করা কিছু বিধ্বংসী বোলিং স্পেল ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ধারাভাষ্যকার থেকে শুরু করে বড় বড় ক্রিকেট বোদ্ধারা বাধ্য হচ্ছেন তার প্রশংসা করতে। তারা এখন এক বাক্যে স্বীকার করেছেন নাহিদ রানাই হচ্ছেন বাংলাদেশের পেস আক্রমণের ভবিষ্যৎ কাণ্ডারি। একটা সময় ছিল যখন বিদেশের মাটিতে বাংলাদেশ দল মানেই ছিল প্রতিপক্ষের রান পাহাড়ের নিচে চাপে পড়া, কিন্তু গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেস ইউনিট যে নীরব বিপ্লব ঘটে গেছে, তার সর্বশেষ এবং সবচেয়ে ধারালো অস্ত্রের নাম এই নাহিদ রানা। তাসকিন, শরীফুল কিংবা তানজিম সাকিবের মতো বোলারদের সাথে যখন নাহিদ রানার এই র পেস যুক্ত হয়, তখন এই পেস আক্রমণ বিশ্বের যে কোনো দলের জন্য একটা সমীহ জায়গা নিয়ে ইউনিট হয়ে দাঁড়ায়। ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন নাহিদ রানার এই গতির ঝড় যদি আগামী দিনগুলোতেও এভাবে অব্যাহত থাকে, তবে আসন্ন বিশ্বমঞ্চে বাংলাদেশের পেস ইউনিট প্রতিপক্ষকে স্রেফ নাচিয়ে ছাড়বে। বিদেশের বাউন্সে আর পেস কন্ডিশনে বাংলাদেশ এখন আর রক্ষণাত্মক ক্রিকেট খেলবে না, বরং রানার হাত ধরে উল্টো প্রতিপক্ষকে আক্রমণ করবে। শুরুটা হয়েছিল ঘরোয়া ক্রিকেট থেকে, আর আজ তিনি বিশ্ব ক্রিকেটে বড় বড় ব্যাটারি রাতের ঘুম হারাম করে দিচ্ছেন। গতির এই রাজা কি পারবেন মাশরাফি, মুস্তাফিজের পর বাংলাদেশের বোলিং লাইনের আসল পোস্টারবাই হতে? আপনাদের কেমন হয় নাহিদ রানার ক্যারিয়ারের সেরা স্পেল কোনটা ছিল?